আসসালামু আলাইকুম। আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো ভাবছেন আমি রোজা রাখি না কেন? আসলে ভাবারই কথা, কারণ আমি প্রায় দিন কিন্তু এরকম ভিডিও দিই যে আমি সকালে নাস্তা বানাচ্ছি, নাস্তা খাচ্ছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি। সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। পাশাপাশি আমার বারান্দাটা অনেকদিন পরিষ্কার করা হয়নি। আজকে সেটা পরিষ্কার করব। আর আমার গাছগুলোর একটু যত্ন নেব। আশা করি আমার আজকে এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আসলে রমজান মাসে কখনোই রোজা ছাড়ি না। আমি কিন্তু প্রত্যেকটা রোজাই রাখার চেষ্টা করি, বা আমি ছোটবেলা থেকেই কিন্তু আমার রোজা রাখার অভ্যাস। আমি রোজা রাখিও। আমি এবারও রোজা রেখেছিলাম। আমি ৭ টা রোজা রেখেছিলাম। আর আমি এই কারণেই রোজা রাখতেছি না, কারণ আমার ডায়াবেটিকস প্রবলেমটা রিসেন্টলি ধরা পড়েছে। তো আমি রোজা রাখার পরে কিন্তু আমার ডায়াবেটিক্সটা অনেকটাই বেড়ে গিয়েছে। যার কারণে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ডক্টর বলল যে আপনি ৩-৪ টা রোজা ছেড়ে দেখেন যে আপনার ডায়াবেটিক্স কমে কিনা। তারপর আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তাহলে ৩-৪ টা রোজা ছেড়ে দেখি যে আমার ডায়াবেটিক্সটা কমে কিনা। তারপর দেখলাম যে হ্যাঁ, সত্যি আমি ৩-৪ টা রোজা ছাড়ার পরে যখন আমি ডায়াবেটিক্সটা মাপলাম, তখন দেখলাম যে আমার বেশ কমে গেছে। তারপর চিন্তা করলাম যে ঠিক আছে, এবারের মতো না হয় রোজাটা ছেড়েই দেই। আর আমার শরীরটাও না অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল, অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম। সব মিলিয়ে আসলে শ্বশুরবাড়ি, বাবার বাড়ি থেকে আমাকে সবাই বলল যে ঠিক আছে, অসুস্থতার কাছে তো আসলে মানুষ হার মেনেই যায়। তো তাহলে তুমি রোজাটা এবার ছেড়েই দাও। তাই ভাবলাম যে ঠিক আছে, এবার রোজাটা ছেড়েই দেই। এই হচ্ছে আমার অবস্থা। আর রোজাটা ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগতেছে। কারণ দেখবেন যে ছোটবেলা থেকে রোজা রাখলে আপনি যদি হঠাৎ করে আপনার অকারণে রোজা ছেড়ে দিতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগা কাজ করে। তো আমারও কিন্তু সেম অবস্থা। তো যাই হোক, আর এই যে আমি আমার বারান্দাটা পরিষ্কার করব বলে আমি হচ্ছে বারান্দায় অনেক জামাকাপড় মেলে দেওয়া ছিল। আয়নের বাবা হচ্ছে রাতে জামাকাপড় পরিষ্কার করে রাতেই মেলে দিয়েছিল। তো সকাল দেখা যাচ্ছে যে ৯টা-১০টার মধ্যে জামাকাপড়গুলা শুকিয়ে যায়। আর আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওগুলা নিয়ে আসি। এইটা একটা সুবিধা যে রাতে জামাকাপড় পরিষ্কার করলে কিন্তু এই একটা সুবিধা পাওয়া যায়। আর কিছু জামাকাপড় আছে যেগুলো দেখা যাচ্ছে যে একটু মোটা টাইপের, সেগুলা একটু শুকাতে সময় নেয়। যেমন দুপুর টাইমে আমি জামাকাপড় তুলে নিই। তো আমি যেহেতু বারান্দাটা পরিষ্কার করব, তার জন্য আমি হচ্ছে শুকনা জামাকাপড়গুলো আগে তুলে নিয়েছি। তারপর হচ্ছে সব গাছগুলা আমি বারান্দা থেকে রুমের মধ্যে নিয়ে আসছি। আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্য যে আমার বারান্দাটা লম্বা অনেকটা, কিন্তু মানে আড়ে খুবই ছোট। মানে টবগুলা রাখার পরে না কোনো রকমে আমি একা হচ্ছে একটু হাঁটা চলাফেরা করতে পারি, এরকম অবস্থা। তো এই যে বারান্দাটা হচ্ছে ১ম এ সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই যে মুছে নিচ্ছি। আর এত পরিমাণে ময়লা হইছে না যে এটা একবার মুছলে হবে না। অন্ততপক্ষে ৩-৪ বার মুছতে হবে। তো আমি এই যে সুন্দর করে বারান্দাটা আগে মুছে নিচ্ছি। তারপরে যে আবার গাছের যত্ন করব। কারণ অনেক ডালপালা মারা গেছে, অনেক পাতা হচ্ছে লাল হয়ে গেছে। এগুলো আসলে দেখতে ভালো লাগে না। তো এগুলা হচ্ছে পরিষ্কার করে ফেলবো। আর হচ্ছে গাছে দেখা যাচ্ছে অনেক সময় গাছের গোড়া আমার হচ্ছে আগলা করে দিই। তারপর হচ্ছে একটু টুকিটাকি সার দেওয়ার থাকলে সেটা দেই। তারপর পানি দিয়ে দেব। এইভাবে করেই কিন্তু আমি আমার গাছগুলোর যত্ন করে থাকি। গাছ আমার খুব পছন্দের একটা জিনিস, কিন্তু বর্তমানে আসলে গাছের যত্ন নিতে ভালো লাগে না। কারণ নিজে অসুস্থ, তো ভালো লাগে না। তারপর আমার নিজের একটা ছোট বাচ্চা আছে। তো সবকিছু মিলে আসলে আমার এখন আর ভালো লাগে না। তাই নতুন করে কোনো গাছ আর বাসায় আনছি না। কিন্তু যে কয়টা গাছ আছে অন্ততপক্ষে এদের তো যত্ন নিতে হবে। তাই মাঝে, মাঝে আমি হচ্ছে এভাবে করেই কিন্তু গাছের যত্ন নেই। আর বারান্দাটা আসলে অনেকদিন পর পরই আমার ডিপ ক্লিন করা হয়। কারণ কি যে অনেকগুলা টব, তো প্রতিদিন আসলে টব সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। তো প্রতিদিন যতটুকু পরিষ্কার করতে পারি সেটা তো করে নিই। কিন্তু ডিপ ক্লিন যেটা, সেটা আমি দেখা যাচ্ছে যে ২-৩ মাস পর, পর এভাবে করে থাকি।
আর এই যে নাইট কুইন গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার ডালটা না অনেকটা একটু বড় হয়ে গেছে, তো সেটা কেটে দিলাম। আর হচ্ছে নতুন যে ডালগুলা ছিল সেগুলাকে আমি রেখে দিয়েছি। তো এখন এই যে গাছের যত্ন নেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে এখন সব গাছগুলাকে আবার বারান্দায় এনে সাজিয়ে রাখতেছি। এই যে সব গাছগুলা আমি হচ্ছে বারান্দায় নিয়ে আসছি। আর পাশাপাশি কিন্তু আয়ান বাবা আছে। সে তো আমাকে পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে যে যখন কাজ করি আমাকে অনেক ডিস্টার্ব করে। তার মধ্য দিয়েও কিন্তু আমাকে এই কাজগুলা করে নিতে হয়। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে, তো তাদের সবারই আসলে সেম ভাবেই বাচ্চাকে সামলে কাজ করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো গাছ কিন্তু আমি বারান্দাতে নিয়ে আসছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে পানি দিয়ে দেব সব গাছে। আর আজকে এই বারান্দাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। অনেক সুন্দর লাগতেছিল গাছ গুলো পরিষ্কার করে, বারান্দাটা পরিষ্কার করে তারপর হচ্ছে আবার যখন রাখছি, এই যে দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কিন্তু বারান্দাটা। এখন হচ্ছে চলে আসছি আমি আমার একটা জানালার পর্দা লাগাতে হবে। তো গতকাল পর্দাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম আর লাগানো হয়নি। তো ভাবলাম যে বারান্দাটার কাজ যখন হয়ে গেছে তখন আমি হচ্ছে জানালার পর্দাটা লাগিয়ে ফেলি। তা না হলে দেখা যাচ্ছে যে এপাশে আবার ছাদ, তো ছাদের পাশে অনেকে অনেক সময় আসে, একটা সমস্যা হয় আরকি। তাই এই যে পর্দাটা আমি একটু লাগিয়ে নিলাম। আজকে খুবই সিমসাম রান্নাবান্না করব। তো আজকে হচ্ছে যে এখানে আমি লাউ দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি তৈরি করে নিয়েছি। আর এই ভাজিটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার আইন বাবাও খুব সুন্দরভাবে কিন্তু এই ভাজিটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। ও কিন্তু খাওয়া-দাওয়া সবকিছুতেই ভালোভাবে করে না। ওর মুখে যেটা ভালো লাগে ও সেটা দিয়েই খায়। আর আজকে হচ্ছে ২ টা আইটেম করেছি। ২ টাই হচ্ছে লাউ দিয়ে করেছি। তো আমাদের আসলে একটা লাউ একবারে খাওয়া সম্ভব হয় না। এদিকে আয়ানের বাবা একটা লাউ এনেছে। লাউটা খুব একটা ভালো ছিল না। তাই ভাবলাম যে ২ টা আইটেম করে ফেলি লাউ দিয়ে। তাহলে হচ্ছে ঝামেলা শেষ। কারণ হচ্ছে লাউ রেখে দিলে কিন্তু আরো বুয়া হয়ে যায়। আর এদিকে আমি আজকে শিং মাছ দিয়ে লাউ রান্না করেছি। তো এটা আবার আয়ানের বাবা খায় না। ও শিং মাছ খায় না এই কারণে। তো যাই হোক, এই তো আমি রান্না-বান্না করে নিয়েছি। আর জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।